গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় রয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি খাতে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা সরাসরি প্রভাব ফেলছে হাজারো কৃষকের জীবনে। চীনের উপর আরোপিত শুল্কের কারণে যে আর্থিক চাপ সৃষ্টি হয়েছিল, সে প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র সরকার যে পদক্ষেপ নিয়েছিল তা নিয়ে এখনো ব্যাপক আলোচনা হয়। সে প্রেক্ষাপটে উঠে আসে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিশেষ কৃষি সহায়তা প্যাকেজ। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন $12 বিলিয়ন মূল্যের একটি সহায়তা কর্মসূচি, যা ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য একটি তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে বিবেচিত হয়। এই সহায়তার মধ্যে প্রায় $11 বিলিয়ন বরাদ্দ ছিল প্রধান ফসলের চাষীদের জন্য এককালীন অর্থ সহায়তা হিসেবে, আর বাকি $1 বিলিয়ন রাখা হয়েছিল বিশেষ ফসল উৎপাদকের জন্য। মার্কিন কৃষি দপ্তর জানিয়েছে এই সহায়তা বিতরণ শুরু হবে ফেব্রুয়ারি শেষ নাগাদ, যাতে কৃষকরা দ্রুত আর্থিক স্বস্তি পান। এর পেছনে পুরো প্রেক্ষাপটটি ছিল বেশ জটিল। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য সংঘাত তীব্র হওয়ার পর চীন মার্কিন কৃষি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে, ফলে সয়াবিন, ভুট্টা, গম সহ গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানি কমে যায়। বহু কৃষক তাদের উৎপাদিত পণ্য রপ্তানির স্বাভাবিক পথ হারিয়ে আর্থিকভাবে বড় ধরনের সংকটে পড়েছিলেন। আন্তর্জাতিকভাবে যাচাই করা তথ্য অনুযায়ী 2018 এবং 2019 সালে কৃষকদের ক্ষতি কমাতে যুক্তরাষ্ট্র প্রায় $800 বিলিয়ন পর্যন্ত সহায়তা দেয়। মার্কেট ফেসিলিটেশন প্রোগ্রামের অধীনে এই অর্থ কৃষকদের কাছে পৌঁছানো হয়। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ থেকে নিশ্চিত করা হয়, সয়াবিন উৎপাদকরা সবচেয়ে বেশি প্রভাবিত হওয়ায় তারা সহায়তার বড় অংশটি পান। এছাড়া দুগ্ধ, শূকর, ভুট্টা ও অন্যান্য খাতের উৎপাদকরা এই উদ্যোগের সুবিধা পেয়েছিলেন। অনেক কৃষক ঋণের বোঝা কমাতে ও পুনরায় উৎপাদনে ফিরে আসতে এই সহায়তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছিলেন। পরবর্তীতে দুই দেশ ফেজ ওয়ান ট্রেড এগ্রিমেন্ট সই করে। এই চুক্তির আওতায় চীন যুক্তরাষ্ট্রের থেকে আরো বেশি কৃষিজ পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও আন্তর্জাতিক বিশ্লেষণ অনুযায়ী চীন প্রতিশ্রুত পরিমাণ পুরোপুরি পূরণ করতে পারেনি, তারপরেও কিছুটা উন্নতি হয় রপ্তানিতে। বাজার স্থিতিশীল হওয়ার লক্ষ্যে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপর অনেক বিশেষজ্ঞ বিশ্লেষণ করে বলেন, সহায়তার বন্টন নিয়ে নানা প্রশ্ন ছিল। বড় কৃষি ব্যবসাগুলো তুলনামূলক বেশি সুবিধা পেয়েছিল এমন মন্তব্য সামনে আসে। তবে সাধারণ কৃষকের কাছে তাৎক্ষণিক আর্থিক সহায়তা পৌঁছানো ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য, এবং তা অনেক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছিল। আজকের এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, আন্তর্জাতিক বাণিজ্য সুপরিবর্তিত হলে একটি দেশের কৃষিখাত কতটা প্রভাবিত হতে পারে। আবার একই সঙ্গে দেখা যায়, সঠিক সময়ে নেওয়া সরকারি সিদ্ধান্ত অনেকের জীবনে পুনরায় নতুন পথ তৈরি করতে সক্ষম হয়। গ্লোবাল পয়েন্টের আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি। গ্লোবাল পয়েন্টের সাথে আরো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।